বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো, এখানে সব নতুন বাড়ি হচ্ছে। এটা আমাদেরই কমপ্লেক্স পার্ক রিচ। এই দিকটা হচ্ছে লাস্ট প্রজেক্ট হচ্ছে, দেখেছো? এই যে বাড়ি শুরু হলো, নিচে কিন্তু পুরো ঢালাই করেছে, একদম পুরো। আমি দেখেছি তো বাড়ি শুরু হতে হতে, এখানে হাঁটতে আসতাম, বা আমার বাড়ির কাছেও আগের ভিডিওতে একটা বড় বাড়ি দেখিয়েছি, সেখানেও নিচেটা পুরো ওরা সিমেন্ট, তারপরে লোহা এসব দিয়ে যেরকম ঢালাই হয়, সমস্ত ঢালাই করেছে, পাথর সব কিছু দিয়ে যেরকম ঢালাই হয় ঢালাই করেছে। এবার ঢালাই করার পর পুরো কাঠের স্ট্রাকচারটা করেছে। কাঠের স্ট্রাকচার করার পর এই যে সাদা সাদাগুলো দেখছো, এগুলো সব বলে ইনসুলেশন। ভীষণ ভালো ইনসুলেশন করতে হয় বাড়িতে, যাতে বাইরের থেকে হিট না ঢোকে বেশি, আওয়াজ না ঢোকে, আর ঠান্ডা না ঢোকে বেশি। এই যে দেখছো কীরকম সাদা সাদা সমস্ত ইয়ে করেছে, প্যাডিং লাগিয়েছে, অনেক কিছু লাগায় তার জন্য, ইনসুলেশনের জন্য। এখানে হোম ডিপো বলে একটা বিরাট বড় দোকান আছে, সেখানে তোমাদের নিয়ে যাব, দেখাবো যে ইনসুলেশনের জন্য ওরা কী কী ইউজ করে। এটা খুব ইম্পর্টেন্ট, বাড়ির ইনসুলেশনটা খুব ভালো হওয়া দরকার, যাতে বাইরের হিট, ঠান্ডা, আওয়াজ এগুলোকে রোধ করে এই ইনসুলেশন। এর ওপর আবার কি লাগাবে করে দেখো, এইগুলো এখন আস্তে আস্তে রং ইয়ে করেছে। এরা তো স্প্রে প্রিন্ট করে, তারপরে সিমেন্টের প্রলেপ দেয়, হয়তো অনেক কিছু করে। হ্যাঁ, সেই ইনসুলেশনটা তোমাদের দেখালাম। কিছুদিন পরেই এটা এখন পুরো ভালো, খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে। এটা অক্টোবর নভেম্বরের প্রজেক্টটা শুরু হবে। এই রাস্তায় আমরা যখন এসেছিলাম, এখানে কিছুই ছিল না। এই যে সব দূরে বাড়িগুলো দেখছো, এই সব বাড়িগুলো হয়েছে আমরা আসার পর। সো এই 7-8 মাস, 1 বছরের মধ্যে এই বাড়িগুলো হয়েছে। এইটাই ওদের। এই পরের রাস্তাতেও আরেকটা প্রজেক্ট হচ্ছে। এইগুলো হয়ে গেলেই ওদের মোটামুটি শেষ হয়ে যাবে, এই পার্ক রিজের প্রজেক্ট পুরো শেষ হয়ে যাবে। এইটাই তাই দেখালাম তোমাদের, যে দেখো, মানে বাড়ি তো হয়, কিন্তু তার জন্য শুধু কাঠ দিলেই তো হবে না। কাঠের স্ট্রাকচারটা হয়েছে, কিন্তু অনেক কিছু মেটেরিয়ালস ইউজ করে এই বাড়ির ইনসুলেশনের জন্য। সেইটাই তোমাদের দেখালাম ইয়েতে। আর এই রাস্তাটা দিয়েই আমরা বেরোই, সামনের রাস্তাটা দিয়েও বেরোতে পারি। এটা হচ্ছে পার্কের উল্টো দিকটা, পার্কতে ওই দিকটাতে দেখালাম তোমাদের, পার্কে যাওয়ার রাস্তাটা আগের ভিডিওটায় দেখবে। ওদিক দিয়েও বেরোনো যায়, আবার এই দিক দিয়ে যে দেখো সব স্টপ সাইন দেওয়া থাকে। যেখানে স্টপ সাইন আছে সেখানে স্টপ হতেই হবে, যে ওই দিকের গাড়ির কে আগে স্টপ হলো সে আগে যাবে, সেটাই হচ্ছে নিয়ম। এখন কেউ বুঝতে পারে না, তখন হাত দিয়ে একটা ইশারা করে যে তুমি চলে যাও, এইরকম আর কি। আর এই যে দেখো, তোমাদের এই রাস্তাটা দেখাচ্ছি, সামনের যে রাস্তাটা আসবে, আমরা যখন ফ্রিওয়েতে উঠতে যাই তখন এই রাস্তাটা দিয়েও বেরোই। ওখানে একটা স্টপ সাইন রয়েছে, এই স্টপ সাইনে দাঁড়িয়ে ভালো করে দেখে নিতে হবে। দেখে নিয়ে আমরা ডান দিকে যাই, যখন ডাবলিন স্যান্ডারমনির দিকে যাই বা ফ্রিওয়ে ধরতে যাই, ওই দিক দিয়েই যাই। আর ওই দিকের গাড়ির, বাঁ দিকের গাড়ির কোনো স্টপ সাইন নেই, সেই জন্য তোমাকে খুব ভালো করে দেখে বেরোতে হবে। ভিডিওটা কেমন লাগছে বলবে, তোমরা সবাই দেখো ভিডিওটা কেমন লাগছে বলো। মনে হলো তোমাদের এখানকার বাড়ি ঘরদোরগুলো কীরকম করে হয় সেগুলো একটু বলি। তার সবটা তো সবসময় দেখানো যায় না, তাও একটু দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। এখন রাখছি, বাই।